আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো মানুষ এই পৃথিবী তো আমার না, এই পৃথিবী তো আমাদের না, এত ভারী গাড়ি তো এটা আমাদের না। আমরা তো পৃথিবীর ভিতরে অহংকার করে আমার লাভ কি? এটা আমার কিছু, এটা সব আল্লাহ তাআলার। আর মানুষ বোকা, মানুষ বুঝে না। আমি আরেকজনের জায়গা নিয়ে সম্পদ নিয়ে আমি কেন বাহাদুরি করবো? সম্পদ তো আমার না, আমার বাপেরও না, আমার দাদেরও না। সম্পদের জায়গায় সম্পদ থেকে যাবে, তবে একদিন আমি চলে যাবো। এই সম্পদের মালিক হবে আল্লাহ তাআলা। পৃথিবীর মালিক যার, এই পৃথিবী যার, আইন চলবে তার। একটা কথা বলি আমি, মানুষ গাড়ি বাড়ি নাই, মানুষ অহংকারী করে, অহংকার করতে নাই। এই পৃথিবী একদিন থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, পৃথিবী তো অলরেডি ধ্বংসের দিকে চলে গেছে। এখনো আল্লাহর কাছে তওবা করেন, মাপ চান, যা ভুল করছেন ক্ষমা করে দেবে। আর যদি এখন যদি তওবা না করেন, তওবার দরজা একদিন বন্ধ হয়ে যাবে। সেদিন আপনি চিৎকার দিয়ে কানবেন, সেদিন কোনো তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। এখনো সময় আছে, আল্লাহর কাছে মাপ চান, তওবা করেন। তওবার দরজা যদি বন্ধ হয়ে যায় আর তওবা কবুল করবেন আল্লাহ তাআলা। এই পৃথিবীর আমরা থাকতে আসি নাই, আমরা কষ্ট করতে আসছি আল্লাহ গোলামি করার জন্য। পৃথিবী আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমাদেরকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছেন। ঠিক আছে, এই পৃথিবীতে তো আমরা থাকতে আসি নাই। আমি আরেকজনের সম্পদ নিয়ে, আরেকজনের জায়গা নিয়ে কেন বাহাদুরি করবো? এই সম্পদ তো আমার না। আসসালামু আলাইকুম। এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। আর ভালো না লাগলে আমার কিছু করার নাই, কারণ আমার কথা আমার বলতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটা ভুলের কারণে কবরে আযাব দেওয়া হয়। এই দুইটা ভুল আপনারা কেউ করবেন না। এক নম্বর হলো, যে ব্যক্তি প্রস্রাব করার পরে পানিও না, মানে পবিত্র হয় না, প্রস্রাব করার পরে সে ব্যক্তি পবিত্র হয় না। দুই নম্বর হলো, আরেক শ্রেণীর মানুষ আছে, মানুষ সগলখোরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা মাফ করতে পারে। আপনি একটা রোজা রাখেন নাই, আল্লাহ তাআলা মাফ করতে পারে। তবে এই দুইটা জিনিস কারণে কবরে আযাব হবে। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। আল্লাহ তাআলা এই দুইটা জিনিস পছন্দ করেন না। আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে, আপনারা আমাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয়, সে স্ত্রী ধ্বংসের পথে চলে যায়। স্ত্রী স্বামীকে কষ্ট দিতে নাই। আর স্বামীদেরও দোষ আছে। স্বামীরা এমন আদর করে স্ত্রীদেরকে, মায়া করতে করতে স্ত্রীগুলো মাথার উপরে উঠে যায়, তখন সে স্বামীর কথা শুনে না। আমি আজকে একটা কথা বলবো, স্বামী স্ত্রীর ভিতরে আপনারা মিলেজুলে থাকবেন, কেউ কারোর উপর হিংসা করবেন না, সবাই মিলেজুলে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবী যার, আইন চলবে তার। আমাদের ইচ্ছা মতো চললে হবে না। আমার সুরে আমি নিজে একটা গজল বানাইছি। এই পৃথিবীর লাগি যারা পাগল হইছে ভাই, মরার পরে জাহান্নামে যাবে বলে যায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, দেশ ধ্বংসের দিকে চলে গেছে। আমরা গুনাহের কারণে দেশ ধ্বংসের দিকে চলে গেছে। আমরা আল্লাহকে আর নবীজিকে খুশি করতে পারলাম না। আমরা গুনাহ করতে করতে আমাদের নিজের পরিস্থিতি কি হবে আল্লাহ তাআলা ভালো জানে। তাও আবার গুনাহের কাজ করে যাইতেছি, আবার গুনাহের কাজও করে যাইতেছি। এমন গুনাহ করছি, আল্লাহ তাআলার কাছে মাপ চামু না, আরও গুনাহের কাজ করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কীভাবে? আমরা এই জন্য বলি, সবাই এখনও সময় আছে, আল্লাহর কাছে তওবা করি। যেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন তওবা করলে কিন্তু কাজ হবে না। এখনও সময় আছে, আল্লাহকে আমরা খুশি করি, নবীকে খুশি করি। ঠিক আছে। আর আরেকটা কথা আপনাদের কাছে আমি বলতে চাই, সেটা হলো, পশ্চিম দিকে ফিরে কেউ প্রস্রাব পায়খানা কেউ করবেন না। আরে ভাই, পশ্চিম দিকে তো প্রস্রাব কথা দূরের কথা, পশ্চিম দিকে কেউ থুতু ফালাবেন না। কারণ আপনি যদি থুতু ফালান, কাল কিয়ামতের মধ্যে আপনার থুতুগুলো জমা করে রাখা হবে। আপনার চেহারার মধ্যে, আপনার চেহারার ভিতরে থুতুগুলো মাখানো হবে। এ কারণে আমরা সম্মান দেখতে শিখি, মানুষকে আমরা হিংসা করতে কম শিখি। ঠিক আছে। আল্লাহ আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটি কাজ করলে মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, শরীর দানবের মতন হয়ে যায়। পশ্চিম দিকে কেউ পায়খানা প্রস্রাব করবেন না, পশ্চিম দিকে কেউ থুতু ফালাবেন না। আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আল্লাহকে চিনেন, নবীকে চিনেন, এই ভুলটা কখনো করবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম গাইস।
এই দেখেন এটাই সেই 300 ফিট, এটাই সেই 300 ফিট, এটাকে বলা হয় নতুন শহর। এটা একবারে নতুন শহর, এটা একবারে 20-22 টাকা, এটা শুরু থেকে 20-22 টাকা শুরু করে একবারে এই রাস্তাটা একবার চলে গেছে একবারে কাঞ্চন ব্রিজ, গাউসিয়া চলে গেছে একবার। আপনি যেতে পারবেন, সিলেট যেতে পারবেন, চট্টগ্রাম যেতে পারবেন, আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন এই নতুন শহর দিয়া। এটা হলো সেই 300 ফিট নতুন শহর বলা হয় এটাই। এই দেখেন, ঠিক আছে, এই যে নতুন শহর।